তুমি উইকলিতে কম পাচ্ছ, তুমি ডেইলি এক্সামে কম পাচ্ছ, তোমার পাওয়া মার্কগুলা মেসেজ তোমার বাবার ফোনে যায় অথবা মার ফোনে যায় এবং তোমার বাবা অথবা মা তোমাকে এসে বলে যে এত মার্ক কেমনে, এত কম পাও কেমনে। ধরো তুমি একটা রেটিনার পরীক্ষায় এটা ডেইলি এক্সামের 50 মার্কের মধ্যে 20 পাইছো, 21 পাইছো, তোমাকে আয়সা বলতেছে যে অমুকে পাইছে 47.75, তুমি পাইছো 21.75। এত বড় ডিফারেন্স, তোমার দিয়ে কিছু হবে না, তুমি চান্স পাবা না, এরকম কথা তুমি মাথায় নিবা না, কারোর কথাই তুমি মাথায় নিবা না। তুমি যদি স্টুডেন্টটা আসলে 21 পায়ে থাকো তাহলে তোমার বুঝতে হবে ভাইয়া তোমার আসলেই ল্যাকিংস আছে, দুইটা জায়গায় ল্যাকিংস, পড়াশোনায় ল্যাকিংস এবং পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজিতে ল্যাকিংস। এই দুইটা ল্যাকিংস তোমাকে ফিল আপ করতে হবে এই 2 মাস অথবা 3 মাসের মধ্যে। পড়াশোনা করার ল্যাকিংসটা কীভাবে ফিল আপ করবা ওইটা আমি বলে দিচ্ছি, স্ট্র্যাটেজিক্যাল নলেজগুলো আমি পরীক্ষার আগে আগে একদিন একদিন বলে দিব। পড়াশোনার ক্ষেত্রে তোমার যখন একটা ডেইলি এক্সাম থাকে, ওই ডেইলি এক্সামের প্রত্যেকটা ডেইলি এক্সামের আগে আগে আমার একটা রোডম্যাপ সাজাইতে হবে যে এই সময়ের মধ্যে আমার এতটুকু পড়া শেষ করতে হবে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তোমার কালকের পরের দিন ডেইলি এক্সাম, তোমার হাতে 1.5 দিন সময় আছে, আজকে রাত এবং কালকে সারাদিন। এই 1.5 দিনের মধ্যে তুমি ডেইলি এক্সামের তোমার প্রিপারেশনের জন্য ফিজিক্সের 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার এবং তোমার জিকে আর ইংলিশ এই টোটাল সব কিছু আছে। ধরুন ফিজিক্সের চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 ভেক্টর আর গতিবিদ্যা চ্যাপ্টারটা, আর কেমিস্ট্রি চ্যাপ্টার 2 মানে গুণগত রসায়ন ফার্স্ট পেপারের এতটুকু তোমার পড়া লাগবে, আর জিকে আর ইংলিশে তো সাথে আছে। এতটুকু তুমি একটা জিনিস খেয়াল করবা, এই পড়াটা আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কীভাবে কাজে লাগাতে পারি, অ্যাজ ওয়েল এস আমার যে সামনে ডেইলি এক্সামটা হবে কোচিংয়ের উন্মেষে অথবা মেডিকোতে অথবা রেটিনাতে, ওইটাতেও কীভাবে কাজে লাগাতে পারি এমনভাবে পড়বা। এই ভিডিও মানে এই কীভাবে পড়বা ওই সংক্রান্ত ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে বলছিলাম। জাস্ট এখন বলি, তুমি ডেইলি এক্সামের ক্ষেত্রে তোমার যতটুকু পড়া আছে অতটুকু পড়ার মধ্যে একটা জিনিস মেজার করবা যে এই পড়াটা আমার এই এতক্ষণের মধ্যে শেষ হবে কি না। এতক্ষণের মধ্যে যদি শেষ না হয় তাহলে তুমি পড়ার লেভেলটা একটু কমাই দিবা, যতটুকু ইম্পর্টেন্ট বিষয় আছে ততটুকু শুধু পড়ে যাবা। জিকে আর ইংলিশের ক্ষেত্রে ধরে নাও সব কিছু পড়া দরকার নেই, রেটিনা গাইড অথবা ডাইজেস্ট এত কিছু পড়ে যাওয়ার কোনো সময় পাবা না। তুমি সময় যদি না পাও কোনো কিছু বাদ রেখে যাবা না, সব কিছুই পড়ে যাবা। সময় যদি না পাও তাহলে জাস্ট বিগত বছর আসা প্রশ্নগুলো দেখে যাবা, স্পেশালি রেটিনা গাইডের মধ্যে কিন্তু দেখবা যে জেনে নেওয়ার পার্টের মধ্যে অনেকগুলো অন্যান্য মানে সুন্দর করে সব যে ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে এবং বোল্ড করে দেওয়া আছে, শুধুমাত্র বোল্ড লাইনগুলো এবং বোল্ড তথ্যগুলো দেখে যাবা। ইংলিশের ক্ষেত্রে সেম, বিগত বছরে আসা প্রশ্নগুলো দেখে যাবা এবং তোমার যে কেমিস্ট্রির প্রশ্নগুলোর মধ্যে কেমিস্ট্রির বেসিক যতটুকু তোমাকে পড়াই দিচ্ছে একটা কোচিংয়ে অথবা তুমি ক্লাস থেকে যতটুকু জানছো ততটুকু তুমি পড়বা, পড়ে বইয়ের এমসিকিউগুলো সলভ করে যাবা। হাজিরি স্যার কবির স্যারের বইয়ের এমসিকিউগুলো সলভ করে গেলা। তারপর ফিজিক্সের ক্ষেত্রেও সেম, যতটুকু কনসেপ্ট তুমি জানো, যতটুকু তোমার হ্যান্ড নোট আছে বা যতটুকু তোমার টেকনিক্যাল যতটুকু আছে, যেমন ভেক্টরের কিছু টেকনিক্যাল বিষয় আছে ততটুকু তুমি নোট করে রাখছো, নোটটা দেখবা, দেখে তারপর তুমি এমসিকিউগুলো সলভ করে কোচিংয়ের পরীক্ষায় যাবা। কোচিংয়ের পরীক্ষাতে যাওয়ার সময় কোনোদিনও কোচিংয়ের গাইডটা এগুলো পড়ে যায় সময় নষ্ট করার কোনো দরকার নাই। যতটুকুই তোমার ক্ষেত্রে সম্ভব ততটুকু তুমি পড়ে পরীক্ষা দিতে যাবা। এই পড়াশোনার এই স্ট্র্যাটেজিটুকু মানে প্রথম 1 নম্বর স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করে যাও, তুমি যত মার্কই পাও না কেন তোমার কাছে তুমি স্যাটিসফাইড থাকবা। অন্য যে কেউ যে কোনো কিছু বলুক কোনো কানে নেওয়ার কিছু নাই। তুমি যদি নিজের কাছে সৎ থাকো তাহলে তোমার স্ট্র্যাটেজি এবং তোমার যে পড়াশোনা তাহলে সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি যদি নিজের কাছে সৎ না থাকো তাহলে অন্যদের কথা হয়ে যাবে সঠিক। আশা করি কথাটা ধরতে পারছো। ধন্যবাদ সবাইকে।